আমরা 5 তারিখের আগে পরে বুঝি না। আমরা 1861 সাল আইন কর্তৃক স্থাপিত পুলিশ, আমরা সেই পুলিশে আছি। আমরা মহান মুক্তিযুদ্ধের রাজারবাগ থেকে প্রথম অস্তত একেবারেই বলা যায় নিরস্ত্র বাঙালি বা হামলার একদম বলা চলে উষালগ্নে আমরা দাঁড়িয়েছি, মধ্যরাতে দাঁড়িয়েছি। আমরা 24 ছিলাম। যে বা যারা সমস্যা করেছে আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো আমরা মনে করি যে এই সংখ্যাটা কম। আর আপনাদের সহযোগিতায় আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা এর মধ্যে এগিয়ে যাব। অসাম্প্রদায়িক বলতে আমরা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু ভিত্তিতে না, সবাই বাংলাদেশ গর্বিত নাগরিক, এর আলোকে যাবো আমরা। সেটা আমরা অবশ্যই সুনাগরিকের বন্ধু, কুনাগরিকের বন্ধু না। তেমনি আমরা যারা পুলিশ তার সুনাগরিকের বন্ধু না। তা আমরা আশা করবো যে আমরা বন্ধুত্বের হাত ধরে সামনে যাব, তবে কাজটা হবে গিয়ে সঠিক বন্ধুত্ব। আমি সেদিন এক ভদ্রলোক আমার পুলিশ লাইন্সে কোরআন তেলাওয়াত করছিলেন, তো বলছিলেন যে সাক্ষ্য যদি তোমার বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, এটা তো মানতে হবে। তাহলে সেখানে ওরই বন্ধুত্ব। আমি আমার অফিসে বলেছি, আমি আপনাদের সামনে ক্লিয়ার বলছি যে আমি চাই আমার কোনো ত্রুটি হতেই পারে, আমি তো সব কিছু উঠতেন না, ভুলতে উঠতেন না, অসহসা থাকতে পারে, আমার জ্ঞানের ঘাটতি থাকতেই পারে, আমাকে একটু কষ্ট করে শুধরিয়ে দেবেন। এটি বন্ধুত্বের বড় পরিচয়। ওই বন্ধুত্ব আমাদের দরকার। আমি বন্ধু হবো না তা না, ওই বন্ধুত্ব আমাদের। আমি জানি আপনাদের রয়েছেন এই ফিল্ডে যথেষ্ট পারঙ্গম এবং পারদর্শী, আমার চেয়ে অনেক সুন্দরভাবে আপনাদের লেখাপড়া পড়ি, আপনাদের ছবিগুলো আমরা দেখি। যদি আপনারা যদি আমার চেয়ে ভালো না বুঝতেন, ভালো না লিখতেন, তা আমি দেখতাম না, পড়তাম না। সেই জন্য আমি বলি যে অবশ্যই আমরা একে অপরের বন্ধু। তো ওই বন্ধু হব যে সত্য সঠিক কথাটা সময় মতো বন্ধুকে বলে দেবে। এ ফ্রেন্ড ইন নিড ইজ দ্য ফ্রেন্ড ইন ডিড। আমরা ওই গল্পটা সবাই জানি, ওই গল্পের বন্ধু হবো না আমরা, তাহলে আমরা বন্ধুত্ব সুন্দর হবে। এবং ওই জনগণের বন্ধু হবো, ওই সাংবাদিকের বন্ধু হবো, ওই পুলিশ ওই জনগণ সময়ের বন্ধু হবে। ধন্যবাদ। আপনারা অনেক কথা বলেছেন, আমি একটু শুধু সাম আপ করি। ধৈর্যচ্যুতি ঘটাবো না আপনাদেরকে, যে সেটা হলো যে এই পুলিশ বিব্রত অবস্থায় কখনো নাই আসলে। এটা একটা হলো আমাদের একটা সিস্টেম। এই ঝড়ের আগে যেমন একটু প্রকৃতি নিশ্চুপ থাকে, মনে হচ্ছে কিছু হচ্ছে না, কিন্তু পরবর্তীতে দেখুন প্রচণ্ড ঝড় বয়ে যায়। তা আমাদের একই অবস্থা, আমরা অ্যাকশন প্ল্যানে আছি, আমাদের কাজ চলছে। আশা করব হতাশ হবেন না ইনশাআল্লাহ। আপনারা থাকেন, আপনাদের সাথে মিলে আমরা আগে পড়েন না, আমাদের অর্পিত দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ। আর এডিআর সম্ভব বলেছেন অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, উনিও বলেছেন, আগে শুরুতে বলেছিলেন আমাদের প্রিন্স ভাই বলেছিলেন। তো এটা চমৎকার বিষয় আসলে। তবে এডিআর নিয়ে যেন আর নতুন করে কোনো স্বৈরাচার তৈরি না হয়। এখানে আমার থানার তথাকথিত বিট পুলিশ অফিসার বা এই আপনার ওই ওসি সাহেব পরিষ্কার কথা বলে দেওয়া আছে যে সবাই আন্ডার মাই সার্ভিলেন্স। যেহেতু আমি যেভাবে আমি ইউনিটের চিফ, আমি কিছুক্ষণ আগে আমার ফোর্স অফিসার বলে দিয়েছি, আমার অ্যাডমিন আছে, যে সকল থানার সিসি ক্যামেরা, থানায় সিসি ক্যামেরা আছে 46 থানায়, আমার অফিসে ট্যাগ হবে তারা। আমি দেখবো যে থানাতে কাউকে হিউমিলেট করার জন্য না, কাউকে কাট করে দাঁড়ানোর জন্য না, কাজটা সুন্দর করার জন্য। আমি না করবো আমার অফিসার ফোর্সকে, না করবো আমার বড় স্টেক হোল্ডার জনগণকে এবং আমাদের সাংবাদিক ভাই বা বন্ধুদেরকে। তো আমি দেখবো যে কী হচ্ছে, আর তথ্য চলে আসবে। মাধ্যম অনেক, একটা বড় মাধ্যম আপনারা। সুতরাং ঝামেলার সুযোগ কী হয়েছে না হয়েছে, আমি সত্য কথা, আমি প্রতিদিন খুব ঘাটাঘাটি খুব কম করি, বাট শিক্ষাটা খুব কম করি। আমি মনে করি পাস্ট ইজ পাস্ট, চ্যাপ্টার ইজ ক্লোজড। আমরা এখন পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ একটা সময় নিয়ে আমরা সবাই মিলে কাজ করব। থানার ক্ষেত্রে আপনাদের পুলিশের সহযোগিতা একটু দেখেন, চেঞ্জটা যদি না পান তখন বলতে পারবেন। আপনার শুরুতে বলেছেন এখানে অনেক সুন্দর সুন্দর কথা হয়। আর আমি আগেও বলেছি যে আমরা হয় ভালো হিসেবে বেরিয়ে যাওয়া আসার চোখে কান্না যেটা বলা আছে, এটা আনন্দ অস্ত্র হবে ইনশাআল্লাহ। আমরা কষ্টের অস্ত্র ফেলে যাবো না ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাচ্ছি। 19 জুলাই যেসব সাংবাদিক ভাইরা আমাদের পুলিশ ডিসি আরএমপিকে সহায়তা, বিএমপিকে সহায়তা করেছেন, ধন্যবাদ জানাই। পুলিশ আর প্রভাব যদি থাকবে না, আপনারা জেনেছেন তদন্ত পুলিশ কমিশন গঠিত হয়েছে, 6টা কমিশন, আপনাদের হচ্ছে খুব কাছাকাছি, আপনাদের হয়ে যাবে। এই সংস্থার খুব ইম্পর্টেন্ট। তো পুলিশ সবচেয়ে সমস্যা পড়ে তার পলিটিক্যাল দায়িত্ব পালন করতে গেলে, আর কিছু সেলফ পলিটিসিজম থাকে। আমি নিজে জিনিসকে রাজনীতিবিদ মনে করি, এটার কোনো সুযোগ আর নাই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপাতত রেঞ্জ ডিআইজি যদি না থাকে এই ধরনের ভাবে, তাহলে আমি কাউকে থাকতে দেবো না। আমার একটা ব্যাগ আছে,
আমি কার বলে তো তদবির করে পোস্টিং নিয়ে নিই আমি, তবে কাজ করে বেরিয়ে যাব, কাজকে বেরিয়ে যাও, আবার সহযোগিতা যাচ্ছি। আর আমরা একটা তথ্য দিয়েছি কতজন জয়েন করেন হিজলা মুলাদি মেহেন্দিগঞ্জ সম্পর্কে বলেছেন, এটা অ্যাকশন। আমি এসপি আমার একটু পরে দাও, একটু ওয়েট করেন না ভাই। এসপি এখানে রয়েছেন, আমি তাকে ডাইরেক্টিভ দিচ্ছি, তুমি আমাকে বাই 6 PM হিজলা মুলাদি মেহেন্দিগঞ্জ নদীপথে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম, যে দল বলতে এখন আমরা স্বাভাবিকভাবে এক দলকে আর বলবো না, আমরা তারা স্বাভাবিকভাবে কর্নার হয়েছেন, বাকি যারা আছেন ওদের মধ্যে যারা জড়িত, সে যে হোক না কেন, আমি আবার বলছি, সে যে হোক না কেন, তো 6টার মাধ্যমে জানাবো, এবং যারা জড়িত ম্যাক্সিমাম যে সুযোগ পাবো অ্যারেস্ট করে ফেলবা।